বাবুকে টিউশনে নামানো থেকে আজকের ব্লগটা আমরা স্টার্ট করলাম। বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চায়ের উদ্দেশ্যে, নতুন কোনো জায়গায় চা খাবার জন্য। তাই খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম অজয় নদীর কাছে নয়নতারা টি স্টলে। এদিকটা চলে গেল হচ্ছে শিবতলা সুরতেশ্বরের দিকে এবং উল্টো দিকটা চলে গেল হচ্ছে অজয় নদীর ব্রিজের দিকে। তাহলে অজয় নদীর ব্রিজ আর সুরতেশ্বরের মাঝখানেই হচ্ছে নয়নতারা টি স্টল, একদম মাঝখানে। গরম। এখানে মজার বিষয় হলো, এখানে চা খেতে গেলে বা সিঙ্গারা খেতে গেলে এখানে আগে টিকিট করতে হয়। তাই আমরা কেটে নিলাম প্রথমে একটা টিকিট। এই হচ্ছে আমাদের টিকিট। পৃথার জন্য নিমকি, আমার জন্য সিঙ্গারা এবং দুটো চা। টিকিট জমা করার পরেই পৃথা নিয়ে নিল হচ্ছে নিমকি, কিন্তু নিমকিটা খবরের কাগজে না দিয়ে যদি প্লেটে দিত তাহলে ভালো হতো। আর আমি নিয়েছিলাম সিঙ্গারা, আমার সিঙ্গারাটা একদম বাটিতে দিয়েছে। ভালো। ফাইনালি পৃথা এতবার টেস্ট করার পরে নিজের রিভিউটা দিল। পৃথার নিমকিতে রিভিউ দেওয়ার পর এবার সিঙ্গারাতে রিভিউ দেওয়ার আমার পালা। সিঙ্গারা আর নিমকিতে যে হাইপ আছে অতটা ভালো না, ভালো বাট অতটা না, মানে ওই হাইপের মতো না। তবে শুনেছি চাটা নাকি খুব ভালো, চাটা এখন টেস্ট হয়নি, চাটা এরপর টেস্ট করবো। তবে সিঙ্গারা আর নিমকিটা খুব যে ভালো তা কিন্তু নয়, মোটামুটি মোটামুটি কিন্তু ভালো, খারাপ না। ফাইনালি এবার আমাদের চাটা টেস্ট করার কথা, তাই পৃথার আর আমার চাটা নিয়ে নিলাম। এদের চা তৈরি করার রেসিপি কেউ জানে না এদের কারিগর ছাড়া। চা ভেতরে তৈরি হয়, বাইরেও তৈরি হয় না, কী কী উপাদান দেয় না দেয় কেউ জানে না। কিন্তু এখানে প্রচুর হাইপ আছে, চা নাকি খুব ভালো। তাই এবার টেস্ট করে রিভিউ দেবো চাটা অ্যাকচুয়ালি কেমন। চাটা নিয়ে কোনো কথা হবে না, সত্যিই সুন্দর। যারা টি লাভার তাদের জন্য বেস্ট ঠিকানা। চা কিন্তু দুর্দান্ত, চা দুর্দান্ত। চা নিয়ে কথা হবে না, বাকি জিনিসগুলো যেমন রিভিউ দিলাম ঠিক আছে, বাট চা কিন্তু অসাম। 10 টাকা করে চা, বাট চায়ের একটা আলাদা ফ্লেভার আছে। নয়নতারা সেই জন্যই খুব ফেমাস। মানে এদিকে চলে যাচ্ছে শিবতলা রোড, আর এইদিকে উল্টো দিকে চলে যাচ্ছে হচ্ছে অজয় ব্রিজ। তার মধ্যেখানে টি পয়েন্টে হচ্ছে নয়নতারা। বাঁ দিকে মানে শিবতলা থেকে অজয় যেতে গিয়ে বাঁ হাতে দেখতে পাবে নয়নতারা টি স্টল। নয়নতারা টি স্টল একদম চায়ের জন্য ফেমাস, চা নিয়ে কোনো কথাই হবে না। চা দাও, 1 কাপ করে চা খাওয়া আমাদের হয়ে গেল, কিন্তু মনটা ঠিক বললো না। মানে চাটা এতটাই ভালো মনে হলো যে না আরও 1 কাপ করে আমাদের লাগবে। চায়ের ভাঁড় ফেলে দিলাম, আবার একবার নতুন করে গিয়ে চা নেবো, আরও দুটো চা নেবো, একটা পিঠার একটা অরেঞ্জ ফ্লেভারটা যদি আবার সেকেন্ড রাউন্ড চলছে, একটা সেকেন্ড রাউন্ড চলছে। কেমন লাগছে? দারুণ বলে দারুণ লাগছে বলেই তো সেকেন্ড রাউন্ড আবার চালু হলাম। এদিকে মোটামুটি যারাই যাওয়া আসা করে সবাই কিন্তু নয়নতারাতে একবার করে দাঁড়ায়। এই যে সবাই এখানে দাঁড়াচ্ছে, ওখানে সামনে গাড়ি রেখে সবাই আসছে, এখানে চা নিচ্ছে, সে কিন্তু আছে। খুব রানিং কাউন্টার। ফান টু শেয়ার বাবুর জন্য নতুন টাইপ মনে হলো, এটা অরেঞ্জ ফ্লেভারে নিয়ে নিলাম বাবুর জন্য। না এখন না, গরম
টক। ভালো না খারাপ? ভালো খেতে কিন্তু একটু টক আছে। টক আছে, অরেঞ্জ ফ্লেভার তো, অরেঞ্জ ফ্লেভার তো একটু টক হবেই। গুলিটা বোঝা যাচ্ছে না। গুলিটা ভেতরেই থাকবে, ওখানে আটকে থাকবে।